হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, আজকে সুপ্রিম কোর্টে ডাব্লিউবিপি ওবিসি কেসের হিয়ারিং রয়েছে 18/7/2025-এ। ঠিক আছে, এটা মেন কেসটা না, এটা হচ্ছে তোমাদের এসএলপি করা হয়েছিল। সেটা হচ্ছে তোমাদের কলকাতা হাইকোর্ট যেটাকে বাতিল করেছিল, 140টি নতুন ওবিসি লিস্ট বাই করেছিল, জাতির 140টি জাতিকে ওবিসি অন্তর্ভুক্ত করে নতুন যে লিস্ট বার করেছিল রাজ্য সরকার, সেটাকে বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। তারপরে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার গেছে, এসএলপি করেছে। তো সেটারই আজকে হিয়ারিং হওয়ার কথা ছিল 18/7/2025-এ। ঠিক আছে, তো অনেকে তোমরা বলছিলে আজকে হিয়ারিং হবে কি হবে না, এই নিয়ে একটা কোনো তো আপডেট উঠে আসতো। তো তোমাদেরকে বলে রাখি, আজকেও কিন্তু 18/7/2025-এ তোমাদের ওবিসি কেসের হিয়ারিং হচ্ছে না। তোমাদের ওবিসি কেস যে কবে মিটবে, ঠিক আছে, 2 বছর অলরেডি ছেলেমেয়ের জীবন থেকে নষ্ট তো অলরেডি হয়ে গেছে, আরও কত মাস নষ্ট হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। ঠিক আছে, পুজোর আগে আর কোনো মতে এক্সাম হওয়ার পসিবিলিটি নেই বললেই চলে। তোমাদের এক্সাম কোনো মতে হবে না। নোটিশ প্রকাশিত করে জানিয়ে দিয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, সুপ্রিম কোর্টের তরফ থেকে নোটিশ প্রকাশিত করে জানিয়ে দিয়েছে যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তোমার অসুস্থ রয়েছে। তোমরা প্রত্যেকে জানো, এর আগে ভিডিও করে তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম। তো সেই কারণে, অসুস্থতার কারণে কিন্তু এটার হিয়ারিং আপাতত হচ্ছে না 18/7/2025-এ, অর্থাৎ আজকে শুক্রবার ফ্রাইডেতে তোমাদের হিয়ারিং হওয়ার কথা ছিল। তো আজকের হিয়ারিংগুলো কিন্তু হচ্ছে না। ঠিক আছে, তো এটার হিয়ারিং কবে লিস্টেড রয়েছে? এটার হিয়ারিং তোমাদের লিস্টেড রয়েছে 8/8/2025, অর্থাৎ আগস্ট মাসের 8 তারিখ কিন্তু আবার নতুন হিয়ারিংয়ের ডেট দেওয়া হয়েছে, ফ্রাইডে শুক্রবার 8/8/2025-এ নতুন হিয়ারিংয়ের ডেট রয়েছে। আর তোমাদের যে মেন ওবিসি কেসের হিয়ারিং, সেটা এখনও পর্যন্ত 22শে জুলাই দেখাচ্ছে। এখন দেখা যাক কী হচ্ছে। 22শে জুলাই তোমাদের দেখাচ্ছে। আর যেটা এসএলপি করা হয়েছিল সেটার হিয়ারিং 8/8/2025-এ কিন্তু তোমাদের যেটা 140টি জাতির ওবিসি লিস্ট বাতিল মামলা, সেটা কিন্তু তোমাদের 8/8/2025-এ আগস্ট মাসে তোমাদের হতে চলেছে। আর নতুন যেটা তোমাদের মেন ওবিসি কেস, যার জন্য আমরা ওয়েট করে রয়েছি যে তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবলের এক্সামগুলো কবে হবে, সেটার হিয়ারিং আপাতত 22শে জুলাই দেখাচ্ছে। দেখা যাক 22শে জুলাই কী হয়। ঠিক আছে, এখন যে আর কতদিন সময় লাগবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এক্সাম সমস্ত কিছু রাজ্য সরকার রাজ্যটাকে শেষ করে দিল, শেষ একদম। মানে কি আর কত আর বলবো, মানে বলার কিছু নেই, জাস্ট জঘন্যতম রাজ্য সরকার। এই সরকার যদি থাকে তাহলে পুরো ছেলেমেয়ের লাইফটাকে শেষ করে দেবে। অলরেডি 3টে বছর করোনার জন্য নষ্ট গেছে, তারপরে 2 থেকে 2.5 বছর এই ওবিসি কেসের জন্য নষ্ট হয়ে গেল। একটা অ্যাসপিরেন্টদের জীবন থেকে 5-6টা বছর নষ্ট হওয়া মানে বেকার, তার লাইফটাই শেষ হয়ে গেল। বলার কিছু নেই বন্ধুরা, তোমাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাও। আমি আর বলবো কি, তোমরাই বলো তোমাদের কি মতামত। এক্সাম কবে হবে, কি হবে, কিছুই বোঝা যাচ্ছে না। আপাতত পুজোর আগে কোনো মতেই এক্সাম আরও হওয়ার পসিবিলিটি আমি দেখতে পাচ্ছি না। যে যতই বলুক পুজোর আগে এক্সাম হবে, পুজোর আগে হওয়ার সম্ভাবনা একদমই নেই। আমি বলে দিচ্ছি 110%। ওবিসি কেস যদি তোমার 22 তারিখেও মিটে যায়, যদিও মিটবে না, আমি তোমাদেরকে বলছি, যদি মিটে যায় তাও তোমাদের এক্সাম পুজোর আগে হবে না। পুজোর পরে যা হওয়ার যদি হয় তো পুজোর পরে, তার আগে এক্সাম কোনো মতেই হবে না। আমি তোমাদেরকে লিখিত দিয়ে দিচ্ছি, সরকার এক্সাম নেবে না। এটাকে দেখবে ভোটের আগে, সমস্ত কিছু মিটিয়ে ভোটের আগে এক্সাম করাবে, ভোটের আগে। বুঝতে পারছো? তো আশা করি বুঝতে পারছো। যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো। কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।